আজ সেপ্টেম্বর মাসের 11 তারিখ। বর্ষা বিদায় নিয়েছে। এই সময় সাইট্রাস গাছগুলিকে বিশেষ পরিচর্যা করতে হবে। এখনকার পরিচর্যার উপর নির্ভর করছে আগামী সিজনে গাছে কেমন ফল ধরবে। যে গাছগুলো দেখছেন সবই আমার ছাদ বাগানের গাছ। এখন যে পরিচর্যা করব তা গত সেপ্টেম্বর মাসে একই রকম পরিচর্যা করেছিলাম, যার জন্য এত ফল ধরেছে। আমার গাছগুলোতে একটা দুটো ফল নেই, অসংখ্য ফল ধরে আছে। এই গাছগুলো প্রায় 2 বছরের পুরনো। এগুলো গত নভেম্বরের গাছ। গাছগুলো ছোট হলেও এই গাছগুলোতেও ফল ধরে আছে। ফল সেট হয়েছিল এর থেকেও বেশি। গাছ ছোট বলে আমি কিছু ফল ফেলে দিয়েছিলাম। গাছগুলোকে সেপ্টেম্বরে কিভাবে যত্ন পরিচর্যা করছি তা এই ভিডিওতে শেয়ার করছি। পরিচর্যার মধ্যে থাকছে খাবার প্রদান, রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা, প্রুনিং এবং রিপটিং। আমার সমস্ত গাছগুলোতে বর্ষার আগে খাবার দেওয়া ছিল। বর্ষার জলের সঙ্গে টবের মাটি ধুয়ে অনেকটা খাবার নষ্ট হয়ে গেছে, তাই নতুন করে আবার গাছগুলোতে খাবার দিতে হবে। সামনেই আসছে শীতকাল, তখন গাছগুলো শীত ঘুমে চলে যাবে। সেই সময় গাছগুলোর বৃদ্ধি হবে না, তাই শীতের আগে যতটা সম্ভব গাছগুলোকে বাড়িয়ে নিতে হবে। গাছের দ্রুত বৃদ্ধি করার জন্য প্রয়োজন নাইট্রোজেন ঘটিত সার। তাই এখন যে খাবার দেব তাতে যেন নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। সার দেওয়ার আগে গাছের গোড়াতে যদি কোনো আগাছা থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এই আগাছাগুলো অনেকটা সার নষ্ট করে দেবে। এই সময় লক্ষ্য রাখতে হবে গাছের ফিডার রুটগুলো যেন নষ্ট না হয়। এই রুট দিয়েই গাছ খাবার সংগ্রহ করে। ছাদ বাগানের গাছগুলোতে আমি পুরো জৈব খাবার ব্যবহার করি। যে খাবার দেব তাতে আছে সমান পরিমাণে সর্ষের খোল, নিম খোল, শিং চাঁচা, ডিমের শুকনো খোসা গুঁড়ো, পেঁয়াজের শুকনো খোসা। এই পুরো মিশ্রণটির সমান পরিমাণে নিয়েছি 2 বছরের পুরনো গোবর সার। মিশ্র সারটি 2 মাস আগে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে তৈরি করে রেখেছিলাম। এখন এই সারটি ডিকম্পোজ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে সারটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে, যেটা এই সময়ের জন্য খুব প্রয়োজন। 10 কেজি মাটির জন্য প্রায় 100 গ্রাম করে সার দেবো। একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না, যেহেতু সারটি পুরো জৈব। সার দেওয়ার পর জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব, যাতে গাছ দ্রুত সারগুলোকে গ্রহণ করতে পারে। মিশ্র সার দেওয়ার পাশাপাশি একটা অনুখাদ্য প্রতি মাসে ব্যবহার করি। আমি এখানে জৈব অনুখাদ্য বায়োভিটা এক্স 1.5 ml হারে ব্যবহার করি। এটা ব্যবহার করলে গাছের অনুখাদ্যের অভাবজনিত কারণে ফুল বা ফল ঝরে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। যেহেতু এই সময় গাছগুলো দ্রুত বৃদ্ধি চাইছি, কিন্তু গাছে রোগ পোকার আক্রমণ হলে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। সেই জন্য গাছগুলোতে যেন রোগ পোকার আক্রমণ না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গাছে যখন নতুন পাতা বেরোবে সেই সময় থেকেই বিভিন্ন পোকার উৎপাত বেড়ে যায়। তাই নতুন পাতা বেরোতে আরম্ভ করলেই কীটনাশক স্প্রে করতে হবে। ইমিডাক্লোপিড বা সাইপারমেট্রিন গ্রুপের কোনো কীটনাশক 7 দিন অন্তর 2বার ব্যবহার করলেই পাতার কোনো সমস্যা থাকবে না। আমি যেহেতু পুরো জৈবভাবে গাছের পরিচর্যা করি, তাই জৈব কীটনাশক ইমেজ 1 ml হারে পাতা বেরোতে আরম্ভ করলে সেই সময় ব্যবহার করি। তার 7 দিন পর ক্লিক 1 ml হারে এবং তারও 7 দিন পর নিম অয়েল 5 ml হারে ব্যবহার করি। এইগুলো ব্যবহার করার জন্য আমার গাছের পাতাগুলোর কোনো সমস্যা নেই। ছাদ বাগানের গাছকে নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য প্রুনিং করতেই হবে। লেবু জাতীয় গাছের ফুল সাধারণত নতুন ডালে আসে। যে ডালগুলো পুরনো বা যে ডালে এবছর ফল ধরেছে সেই ডালগুলোতে ফুল আসবে না, তাই পুরনো ডালগুলোকে প্রুনিং করতে হবে।
প্রুনিংয়ের পর অবশিষ্ট পর্ব থেকে একাধিক শাখাকাণ্ড বেরোবে, ফলে গাছটি আরও ঝোপালো হবে। গাছ যত ঝোপালো হবে, ফলের সংখ্যা তত বৃদ্ধি পাবে। গাছে যদি কোনো শাখার ডাল থাকে, সেই ডালগুলোকে কেটে দিতে হবে, কারণ এই ডালগুলো থেকে ফল পাওয়া যায় না। শাখার ডালের বৃদ্ধি অনেক বেশি। এই ডাল থাকলে অন্য ডালগুলো দুর্বল হয়ে পড়বে। এই রকম ডালগুলোকে কেটে দেওয়ার পর কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। গাছে যদি কোনো শুকনো ডাল থাকে, সেই ডালগুলোকেও একটু সবুজ অংশ থেকে কেটে দিতে হবে। এইগুলোকে ডাইব্যাক বলা হয়। ডাইব্যাক মূলের সমস্যার জন্য হয়। তাই এই সমস্যা আসুক বা না আসুক, মাসে একবার রুট ট্রিটমেন্ট করতে হবে। এজন্য রুট হরমোন, একটি কপারযুক্ত ফাঙ্গিসাইড এবং হিউমিক অ্যাসিড জলে গুলে গাছের গোড়ায় দিতে হবে। তাহলে ডাইব্যাকের সমস্যা আসবে না। যেহেতু এগুলো আমি প্রতি মাসে ব্যবহার করি, তাই হালকা ডোজে দিয়ে থাকি। ছাদ বাগানে গাছের রিপোর্টিং করাটা খুবই দরকারি। প্রতিটি গাছকেই ধাপে ধাপে রিপোর্টিং করতে হয়। এখন প্রশ্ন হলো, আমরা কখন গাছকে রিপোর্টিং করব? গাছে ফুল আসার অন্ততপক্ষে 3 মাস আগে থেকে গাছকে রিপোর্টিং করতে হবে। সেই অনুযায়ী দেখলে সেপ্টেম্বরটা লেবু জাতীয় গাছের রিপোর্টিং করার আদর্শ সময়। এই সময় রিপোর্টিং করলে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ফুল আসতে কোনো সমস্যা হবে না। কিন্তু গাছের ফল তোলার পর গাছ রিপোর্টিং করতে গেলে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ফুল নাও আসতে পারে। এই ছিল আজকের ভিডিও।